দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। জাতীয় সংসদে এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন শিগগিরই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। দুদকের ইতিহাসে রেড নোটিশ জারির পর এই প্রথম কোনো অপরাধী গ্রেপ্তার হলেন। রিপোর্টে বিস্তারিত। একসময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে বছর দুয়েক আগে। দুদক নড়েচড়ে বসার আগেই 2024 সালের 4 মে দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। এরপর থেকে বেনজির আহমেদ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘ 2 বছর পর অবশেষে সাবেক পুলিশ প্রধান গ্রেপ্তার হলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। শুক্রবার বেনজিরের গ্রেপ্তারের বিষয়টি ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় সংযুক্ত আরব আমিরাত। সংসদে এমন তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শিগগিরই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে। গত 12 জুন 2000 ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 26 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। পরে দুদক জানায় পাসপোর্ট জালিয়াতির মামলায় দুদকের আবেদনে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল। দুদকের ইতিহাসে রেড নোটিশ জারির পর এই প্রথম কোনো অপরাধী গ্রেপ্তার হলেন। ইন্টারপোলের 2টা মামলার বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। তবে কোন প্রক্রিয়ায় বেনজির আহমেদকে দেশে আনা হবে তা নিয়ে এখন আলোচনা চলছে সব মহলে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।